যুবকৃষ্টি পত্রিকা আগস্ট মাসের আলোচনা করা হবে, যেটা রিসেন্টলি বেরিয়েছে। তো এখানে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, কিছু এমসিকিউ আছে, এগুলো আমরা আজকে ফলো করব। তো দেখা যাক প্রথমেই কি বলছে। প্রথমে ভারতের প্রথম রাজ্য হিসাবে রাইট টু হেলথ কে চালু করেছে? রাজস্থান। 2023 সালে ভারতের বৃহত্তম শপিং ফেস্টিভ্যাল কোথায় হবে? দিল্লিতে। কর্ণাটকের বেঙ্গালুরুতে প্রথম হচ্ছে ওয়ান হেলথ পাইলট উদ্যোগ চালু করেছে DAHD, ঠিক আছে, ডেয়ারি অ্যানিমাল হাজবেন্ডারি হচ্ছে ডিপার্টমেন্ট এরা। কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েল জানান যে 35টি টেক্সটাইল হাব তৈরি হবে। কেরালায় কায়ামকুলামে টাটা পাওয়ার ভারতের বৃহত্তম ভাসমান সৌরশক্তি প্রকল্প হিসাবে চালু হয়। 101.6 মেগাওয়াট বিদ্যুৎ। দেশের প্রথম বিমানবন্দর যেখানে হাইড্রো মানে সৌরশক্তি হিসাবে কাজ করছে পুরোপুরি, সেটা হচ্ছে দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, ঠিক আছে। তো ভারতের প্রথম রেলওয়ে অফিসার হিসাবে কে সম্পূর্ণ করলেন? শ্রেয়াস জি হুজুর, ঠিক আছে। তারপর হচ্ছে, এটা অতটা ইম্পর্টেন্ট নেই তো বলে, পশ্চিমবঙ্গের সরকার 81টি রেজিস্ট্রেশন সম্পূর্ণ কম্পিউটারাইজ করার জন্য বিএলএস ইন্টারন্যাশনাল এবং পশ্চিমবঙ্গের সাথে চুক্তি করেছে। বিশ্বব্যাংক ভারতের 5টি প্রকল্পের জন্য 562 মিলিয়ন মার্কিন ডলার অনুমোদন দিল। এছাড়া হচ্ছে উত্তরাখণ্ডের ক্লাইমেট রেসপন্সিভ রেনফিড ফার্মিংয়ের জন্য টাকা প্রদান করেছে। G20 2023 কোথায় অনুষ্ঠিত হবে? জম্মু কাশ্মীর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভগবান রামের যে মূর্তিটা গৌরব পর্যটন ট্রেনটি চালু করেছে, সেটা ভগবান রামের স্মৃতি স্থানগুলি ভ্রমণ করবে ভগবান রামের, ঠিক আছে, ভারত গৌরব পর্যটন কেন্দ্র, সেটা দিল্লির সফত রজং রেলওয়ে স্টেশন থেকে চালু হবে। জম্মু কাশ্মীরে উধমপুরে প্রথম সিসমোলজি অবজারভেটরি উদ্বোধন করা হলো। 22 জুন রাজনাথ সিং, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়া উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস দ্বিপাক্ষিক বৈঠক করলেন। কেন্দ্রীয় সরকার 1 জুলাই 2022 থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যান করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্টিগ্রেটেড ট্রানজিট করিডোর প্রজেক্ট চালু করলেন এবং 5টি আন্ডারপাস জাতীয় উদ্যোগ উৎসর্গ করলেন। ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইন্ডিয়ান ইউ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট 9 বছর বন্ধ ছিল, সেটা পুনরায় চালু করলো ভারত ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নয়াদিল্লিতে জাতীয় যোগ অলিম্পিয়াড 2022 উদ্বোধন করলেন। আম রপ্তানি বাড়াতে বাহারিনে 8 দিন ব্যাপী একটা উৎসব পালন করলেন এগ্রিকালচার অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি অ্যাপেটা। কেন্দ্রীয় রেল ও পরিবহন মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2023 সালের মধ্যে মার্চের মধ্যে পরিষেবা পেতে চলেছে, ঠিক আছে। ভারতীয় রেলওয়ে ভারত গৌরব প্রকল্পের অধীনে প্রথম প্রাইভেট ট্রেন পরিষেবা চালু করলো কোয়েম্বাটুর টু শিরিডি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলি বিদেশ মন্ত্রী প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করলেন। দেখে নিই এখানে। ভারত সরকার বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর এবং সিঙ্গাপুরের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন সংক্রান্ত স্বাক্ষরিত MOUটিকে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। অত ইম্পর্টেন্ট নয়। পিলভিট টাইগার প্রোটেকশন ফাউন্ডেশন উত্তরপ্রদেশ সরকার অনুমোদন দিল, ঠিক আছে। আজাদি কা অমৃত মহোৎসবে 35টি সমুদ্র সৈকত পরিষ্কার কথা বললেন। জল সংক্রান্ত সহযোগিতার জন্য হরিয়ানা সরকারকে ইসরায়েলের সাথে চুক্তি করলেন। হিমাচল প্রদেশে উন্মেষ নামে 3 দিন ব্যাপী আন্তর্জাতিক সাহিত্য উৎসব অনুষ্ঠিত। তাহলে এখানে কোশ্চেন আসবে, উন্মেষ এটি উৎসব, সাহিত্য উৎসব, যেটা কোথায় হয়েছে না হিমাচল প্রদেশে, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কোচিতে ক্যান্সার রিসার্চ সেন্টারে উদ্বোধন করলেন। খুব একটা ইম্পর্টেন্ট নয়।
প্রায়ত হলো কর্ণাটকের বান্দিপুর টাইগার রিজার্ভে থাকা এশিয়ার সবথেকে লম্বা দাঁতওয়ালা হাতি ভাগেশ্বরা মিস্টার কাবিনী নামেও পরিচিত। সম্প্রতি জম্মু অ্যান্ড কাশ্মীর লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা 15 লক্ষ টাকার দুর্ঘটনা মানে সরকারি কর্মচারীর জন্য 15 লক্ষ টাকার মানে পলিসি তৈরি করলো, জীবন বিমার ঘোষণা করলেন। ভারতের প্রথম মহিলা হিসাবে মহারাষ্ট্রে প্রিয়াঙ্কা মোহিতে 5টি 8,000 মিটারের বেশি উচ্চতা সম্পন্ন জয় করলেন। ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার সদর দপ্তর আহমেদাবাদে উদ্বোধন করলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নরেন্দ্র মোদী উদ্বোধন করেছে আহমেদাবাদে। ঠিক আছে, ইন স্পেস যাকে বলা হয় ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার। ভারতের অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারাম গোয়ার রাজধানীতে পানাজিতে ন্যাশনাল মিউজিয়াম কাস্টম অ্যান্ড জিএসটি উদ্বোধন করলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সম্প্রতি জম্মু কাশ্মীরের পর্যটন বিভাগে শ্রীনগরে সুফি মহোৎসব পালন করলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্পেশাল এশিয়ান ফরেন মিনিস্টার মিট করলেন 2022-এ হোস্ট করবে ভারত। এশিয়ান ফরেন মিনিস্টার মিট 2022 হোস্ট করবে ভারত। হিমাচল প্রদেশ ভারতের প্রথম রাজ্য হিসাবে ড্রোন পলিসি চালু করলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 75 কিমি দীর্ঘ সড়ক 5 দিনে নির্ভর করে ওয়ার্ল্ড রেকর্ড করলেন ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের প্রথম পশুদের জন্য করোনা ভ্যাকসিন তৈরি করলো হচ্ছে অ্যানকোভ্যাক্স। ইম্পর্টেন্ট। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী বরিস জনসন ইস্তফা দিলেন। ঠিক আছে, ইউনেস্কো ইন্টার গভর্নমেন্টাল প্যানেলে 4 বছরের জন্য নির্বাচিত হলো ভারত। ইন্টার গভর্নমেন্ট প্যানেলে ভারত নির্বাচিত হলো। আফ্রিকা মহাদেশের দুটো দেশ যেটা হচ্ছে টোগো আর গ্যাবন কমনওয়েলথ নেশনে যোগ দিলেন। 56টি টোটাল দেশ আছে এখন কমনওয়েলথ। সম্প্রতি নিউ দিল্লিতে বাংলার সাথে জয়েন্ট যে কনসালটিভ কমিশন মিটিংয়ে আয়োজন করলেন ভারত। প্রথম ন্যাটো সম্মেলনে জাপান অংশগ্রহণ করলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সম্প্রতি আচ্ছা এইগুলো ফুল ফর্ম, এতে কত সদস্য কবে কী গঠন হয়েছে এগুলো দেখে নেবে। সম্প্রতি সংযুক্ত আরব আমির শাহী ইসরায়েল ভারত আমেরিকা সহ 12U2 গ্রুপ গঠন করলেন। ইম্পর্টেন্ট। কানাডা বিশ্বের প্রথম দেশ যেখানে সিগারেট লিখিত ওয়ার্নিং প্রথা প্রণয়ন করলেন। এটা ইম্পর্টেন্ট নয়। ইউরোপিয়ান ইউনিয়নের 2035 সালে নতুন ডিজেল পেট্রোল চালিত ব্যান করে দিল, গাড়িগুলো ব্যান করে দিল। তা সবাই এখন ইলেকট্রিকে চলে আসছে। ঠিক আছে, ইউরোপিয়ান ইউনিয়ন 2035 সাল থেকে ডিজেল পেট্রোল গাড়ি ব্যান করলো। এটাই দেবে এই পরীক্ষা, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখে নি পরে কী আছে। আচ্ছা এখানে কিছু আছে। G7 সামিট কোথায় হয়েছে? G7 47তম G7 সামিট জার্মানিতে হয়েছে। ঠিক আছে, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র সবাই ছিল। ইউরোপিয়ান ইউনিয়ন এছাড়া ভারত, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, ইউক্রেন সবাই ছিল। ঠিক আছে, এরপরে দেখি স্কালজাং রিগজিন প্রথম ভারতীয় পর্বতারোহী যিনি অক্সিজেন ছাড়াই অন্নপূর্ণা পর্বতশৃঙ্গ বিশ্বের 10ম উচ্চতা স্পর্শ করলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী কী হলো? ইয়ার লাপিদ। জিও ইনফোকমের চেয়ারম্যান আকাশ আম্বানি। ও ছাড়া আর কে হবে? ওর ছেলে যখন ওই হবে। শিনজো আবে ঠিক আছে নিহত হলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী, এই রিসেন্ট মারা গেলেন। জাপানের দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী থাকা ব্যক্তি জাপানের অর্থনীতিকে পুনর্জীবিত করা, ইয়ানের মান ঠিক রাখার জন্য অর্থনৈতিক কৌশল ইংরেজিতে অ্যাবেনমিক্স নামে সুপরিচিত। তাহলে জাপানে শিনজো আবেকে অ্যাবেনমিক্স নামেও পরিচিত। কোয়ার্ড তৈরির মূল কারিগর তিনি। ভারতে 2021 সালে পদ্মবিভূষণ পুরস্কার পান এবং নেতাজি পুরস্কার পান 2022 সালের জানুয়ারি মাসে। ইম্পর্টেন্ট। ফাদার অফ ইন্ডিয়ান ইন্টারনেট BK সাইগল রিসেন্টলি মারা গেলেন। ইনি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন হচ্ছে বিদেশ সঞ্চার নিগম লিমিটেড VSNL। মঙ্গোলিয়ার হচ্ছে খুশবগুল হ্রদ ভাইসপিয়ার রিজার্ভে ইউনেস্কো ওয়ার্ল্ডে যুক্ত হলেন। ভারতে প্রয়াত হলেন পদ্মশ্রী প্রাপ্ত ভারতীয় চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার। এই লোকটা মারা গেলেন, এই যে তরুণ মজুমদার মারা গেলেন। ইনি অনেক ছায়াছবিতে লিখেছেন, যেরকম হচ্ছে গণদেবতা, চাওয়া পাওয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দাদার পিতৃ, শ্রীমান, এগুলো দেখে যাবে। ঠিক আছে, পরের দেখা যাক। এবার আসছি এখানে আছে
সম্প্রতি গাঁজা চাষকে বৈধ হিসাবে ঘোষণা করলেন থাইল্যান্ড, ওষুধ বানানোর জন্য প্রয়োগ করা হবে। সম্প্রতি চীন দেশের সাথে প্রথম রোড ব্রিজ সংযোগ স্থাপন করলেন রাশিয়া। ইউরোপের পার্লামেন্ট 2030 সাল থেকে নতুন ডিজেল পেট্রোল চালিত গাড়ি নিষিদ্ধ করতে চলেছে। 2023 সাল থেকে করতে চলেছে, সম্পূর্ণ নিষিদ্ধ হবে 2035 সাল থেকে। ঠিক আছে। মানবিক এটা ইউরোপিয়ান, ওটা কি ছিল জানো ওটা? হ্যাঁ, ওটাও ইউরোপিয়ানই ছিল। ঠিক আছে, 2030 সাল। মানবিক সহায়তা হিসাবে জাতিসংঘ, ঠিক আছে, তো শ্রীলঙ্কাকে $48 বিলিয়ন অনুমোদন করেছে। প্রতিরক্ষাগুলো দেখে নিই। ভারতের বিমান বাহিনী তার সেন্টার অফ এক্সিলেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে চালু করল। ভারতীয় নৌ বাণিজ্যিক স্বার্থ সুরক্ষা নৌবাহিনী স্টেলথ ফ্রিগেট শ্রেণীযুদ্ধ জাহাজ তলোয়ার বর্তমানে উপসাগরীয় অঞ্চলে অপারেশন সংকল্প উদযাপনের জন্য রয়েছে। নৌবাহিনীর পক্ষ থেকে লাগাতার 3 বছর উপসাগরীয় অঞ্চলে সংকলন অভিযান চলছে। তার মানে তলোয়ার অপারেশন সংকল্পের সাথে যুক্ত ভারতের নৌবাহিনী তলোয়ার, একটা যুদ্ধ জাহাজ। ভারতীয় উপকূল রক্ষা বাহিনী আইসিজি চেন্নাই অ্যাডভান্স লাইট হেলিকপ্টার মার্ক 3 840 সিজি অন্তর্ভুক্ত করল। ঠিক আছে, ভারতীয় উপকূলবর্তী বাহিনীগুলো চেন্নাইতে এইটা অন্তর্ভুক্ত করলো। প্রতিরক্ষা মন্ত্রক অনুসারে 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে 75টি ব্রো ক্যাফে স্থাপন করা হবে। ঠিক আছে। ডিআরডিও ভারতীয় সেনাবাহিনীকে আর্মড কোর সেন্টার অ্যান্ড স্কুলের সহায়তায় হচ্ছে আহমেদনগরে 24শে জুন প্রধান যুদ্ধ ট্যাঙ্ক অর্জুন হচ্ছে যুদ্ধ ট্যাঙ্ক, ঠিক আছে, যে ডিআরডিও ভারতীয় সেনাবাহিনীকে দিয়েছে। ঠিক আছে। লেজার নিয়ন্ত্রিত ট্যাঙ্ক এইচডি সফল, অতটা ইম্পর্টেন্ট নয় এখানে। উড়িষ্যার উপকূলের চাঁদপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে অভ্যাস নামে ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা করলো। অভ্যাস কোথা থেকে সফল পরীক্ষা করলো না, উড়িষ্যার চাঁদপুরে। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে করলো। ভার্টিক্যাল লঞ্চ শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল VLSRS AM মানে হচ্ছে শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল। এটা কে করেছে সফলভাবে উৎক্ষেপণ হচ্ছে ডিআরডিও। বিজ্ঞান ও প্রযুক্তি GSAT-24 ভারতের কমিউনিকেশন স্যাটেলাইট GSAT-24 হচ্ছে ভারতের কমিউনিকেশন স্যাটেলাইট, যেটা ইসরো দ্বারা সফলভাবে উৎক্ষেপণ করা হলো। আরিয়ান স্পেস একটি ভারতীয় কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করবে। আরিয়ান স্পেস ইম্পর্টেন্ট নয়। আইওসি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি করলো সোলার কুকটপ সূর্য নতুন উন্মোচন করলো। দক্ষিণ কোরিয়া তাদের দেশের প্রযুক্তি তৈরি নুরি রকেট ব্যবহার করে সফলভাবে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করলো। তাই ভেরি ইম্পর্টেন্ট, নুরি রকেট ব্যবহার করে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করলো কে না, দক্ষিণ কোরিয়া করলো। সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় ব্যাকটেরিয়া আবিষ্কার করেছে বিজ্ঞানী, যেটা 0.8 ইঞ্চি পর্যন্ত ওর বিস্তৃত। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এটা লেজার অ্যান্টিলেসের অবস্থিত জলাভূমিতে পাওয়া গেছে। থিও মার্গারিটা ম্যাগনিফিকা নামে পরিচিত। বেশ কিছুদিন বিলম্বের পর একটি ইলেকট্রন রকেট নাসার হচ্ছে ক্যাপস্টোন, একটা ইলেকট্রন রকেট নাসার ক্যাপস্টোন মাউস পজিশনিং সিস্টেম টেকনোলজি অপারেশন অ্যান্ড নেভিগেশন এক্সপেরিমেন্ট মিশন চালু করলে। নিউজিল্যান্ড, হ্যাঁ ঠিকই তো আছে। হ্যাঁ, ক্যাপস্টোন এটা হচ্ছে রকেট নাসা চালু করলো। নিউজিল্যান্ডের মাহিয়া দ্বীপপুঞ্জের লঞ্চ কমপ্লেক্স IB থেকে উৎক্ষেপণ হয়েছিল। ক্যাপস্টোন হলো একটি মাইক্রোওয়েভ ওভেন আকার মহাকাশযান, একটা মহাকাশযান। লক্ষ্য একটি নির্দিষ্ট ধরনের চাঁদের কক্ষপথ অধ্যয়ন করবে, মানে ক্যাপস্টোন চাঁদের কক্ষপথ অধ্যয়ন করবে। IIT মাদ্রাস সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য হোমোসেফ নামের রোবট তৈরি করলো। চীন 2028 সালের মধ্যে মহাকাশ সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করবে। পলিভার্সিটি নামে শিক্ষামূলক মেটাভার্স লঞ্চ করলো ভারত। পলিভার্সিটি মানে মেটাভার্স, এখন নতুন হয়েছে মেটাভার্স।
যেটা ভার্চুয়াল, সেটা তৈরি করলো ভারত পলিভার্সিটি নামে। 2023 সালে ভারতের প্রথম হিউম্যান স্পেস মিশন গগনযান লঞ্চ করা হবে। ব্যবসা বাণিজ্য দেখে নিই, হচ্ছে ইন্টারন্যাশনাল ফান্ড অফ এগ্রিকালচার ডেভেলপমেন্ট প্রেসিডেন্ট পদে এলেন হচ্ছে আলভার লরিল লরিও আলভার লরিও। মার্কেট রিসার্চ সোসাইটি এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন মনীষ মাখিজানি। হচ্ছে ফিচ রেটিং 9 ভারতীয় ব্যাংকের যে লং টার্ম ইস্যু ডিফল্ট রেটিংয়ে তাদের আইডিআরকে বাহল রেখে নেগেটিভ থেকে স্থিতিশীলে আপগ্রেড করলো। মহিলাদের কর্মসংস্থান বৃদ্ধি করতে আধুনিক ও প্রযুক্তিগত বিদ্যা প্রদান করতে ইউএন উম্যান এর সহযোগিতায় $5 লক্ষ বিনিয়োগ করতে চলেছে তথ্য প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান দপ্তর লিঙ্কেড। ঠিক আছে, ইউএন ওমেনকে $5 লক্ষ দিচ্ছে লিঙ্কডিন। জিএসটি কাউন্সিল 47তম বৈঠক করতে হয়েছে কাশ্মীরের শ্রীনগরে, জম্মু কাশ্মীরের শ্রীনগরে। সম্প্রতি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী থেকে ইস্তফা দিলেন কে? রনিল বিক্রমসিংঘে। এখনকার কে হচ্ছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বলবেন। ইন্টারনেট এক্সপ্লোরার নামে হচ্ছে ব্রাউজারকে দীর্ঘ 27 বছর পর বন্ধ করলো মাইক্রোসফট। 27 বছর পর ইন্টারনেট এক্সপ্লোর, তাহলে ওর ফাউন্ডেশনটা দেখে যাবে 27 বছর আগেকার ফাউন্ডেশন। এর পরবর্তী কাজে নেওয়া হবে মাইক্রোসফট এজকে, ইডিজিই একে নেওয়া হবে। ইন্টারনেট এক্সপ্লোর বদলে ইডিজি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড কম্পিটিটিভ ইন্ডেক্সে 2022-এর শীর্ষে আছে ডেনমার্ক, আর ভারত 36তম স্থানে আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কম্পিটিটিভ ইন্ডেক্সে। সম্প্রতি সৌদি আরবকে অতিক্রম করে রাশিয়া ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল সরবরাহকারী দেশ হলো। হ্যাঁ, এটা হয়েছে, রাশিয়া সৌদি আরবকে টপকে গেছে রাশিয়া। সম্প্রতি ফ্লিপকার্টের 2060 কোটি টাকার শেয়ার ক্রয় করলেন কে? না ট্যানসেট কোম্পানি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্যানসেট কোম্পানি 2060 কোটি টাকার শেয়ার কিনলেন। ভারতের প্রথম ইলেকট্রনিক্স ডিসপ্লে প্ল্যান্ট হায়দ্রাবাদ স্থাপন করবে রাজেশ এক্সপোর্ট। গ্লোবাল ইকোনমিক ফর এফডিআই 2021 তালিকা ভারতের স্থান সপ্তম। ইকোনমিক ফর এফডিআই ভারতের স্থান হচ্ছে সপ্তম। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে যতক্ষণ রয়েছে আমেরিকা, চীন, হংকং। কয়েন সুইচ কোম্পানি ভারতের প্রথম ক্রিপ্টো রুপিস ইন্ডেক্স লঞ্চ করলেন। ক্রিপ্টো রুপি ইন্ডেক্স লঞ্চ করলেন কয়েন সুইচ। বিশ্বের প্রথম ডিজিটাল ইলেকট্রনিক সামগ্রীর জন্য রাইট টু রিপেয়ার আইন পাস করলো আমেরিকা। ডিজিটাল ইলেকট্রনিক সামগ্রীর জন্য রাইট টু রিপেয়ার আইন পাস করলো কে? আমেরিকায়, ভেরি ইম্পর্টেন্ট। মহারাষ্ট্রে ঔরঙ্গাবাদের নতুন নাম করা হলো হচ্ছে সম্ভাজিনগর। ঔরঙ্গাবাদের নাম হলো সম্ভাজিনগর। আর ওসমানাবাদ শহরের নাম রাখা হলো ধারাসিব। প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবনের ছাদে ব্রোঞ্জ নির্মিত জাতীয় প্রতীক অশোক স্তম্ভ উন্মোচন করলেন। প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবনে, ঠিক আছে, ব্রোঞ্জ নির্মিত জাতীয় প্রতীক অশোক স্তম্ভ করলেন, যার ওজন হচ্ছে 9500 কেজি, উচ্চতা হচ্ছে 6.5 মিটার। এটা দেখে নেবে ইউটিউবে, ভালো হয়েছে অনেকটা। অনেকের বিতর্ক হচ্ছে, বলছে অ্যাগ্রেসিভ আছে নাকি লায়নগুলো, ঠিক আছে। অনেকে বলছে এটা পুজো পাঠ করা হয়েছে একদম পুরো হিন্দু ধর্মে, এটা নিয়ে বিবাদ হয়েছে, তো এটা দেখে নেবে। আর কি আছে, ও অ্যাপ আছে এবার প্রজেক্ট সূর্যা রিনিউ পাওয়ার অ্যাপ কে চালু করেছে? এই প্রকল্পের অধীনে লবণ তৈরির কাজে যুক্ত মহিলাদের সোলার পাম্প টেকনিশিয়ান হিসাবে প্রশিক্ষিত করা হবে। নারীকো নামান, হিমাচল প্রদেশে এটা হয়েছে নারীকো নামান। মহিলাদের সরকারি বাসের ভাড়া 50% ছাড়। আমাদের তো কেউ দেয় না, ওদের জন্য 50% ছাড়। মিশন কুশল কাটলি, এটা দিল্লিতে হয়েছে। রাজ্যের নির্মাণ কাজে কর্মীদের নতুন প্রযুক্তি ব্যবহারের জন্য ট্রেনিং প্রদান করা হবে। আর্ন উইথ লার্ন ত্রিপুরা, করোনায় যারা কলেজ স্টুডেন্টরা ছেড়ে দিয়েছিল তাদের শিক্ষার্থীর জন্য এই স্কিমটা আনা হয়। আর্ন উইথ লার্ন। আর হচ্ছে এর পরেরটা হচ্ছে মেডিসেভ, হচ্ছে একটা ওই কর্মচারীদের জন্য পেনশনের জন্য ইন্স্যুরেন্স করা হবে, এটাও ইম্পর্টেন্ট নয়। হচ্ছে এন্নম এজুতম স্কিম তামিলনাড়ু, কি বলছে? রাজ্যে শিক্ষার মান উন্নত করতে করোনা মহামারীর কারণে লার্নিং গ্যাপ কমাতে প্রকল্প 1 to 3 ক্লাস পর্যন্ত 4 বছর কম বয়সী শিক্ষার্থীর জন্য ওয়ার্কবুক প্রদান করা হবে।
সুরক্ষা মৈত্রী প্রজেক্ট কেরলের রাজ্যে পরিবহন মন্ত্রক ভেহিকেল মনিটরিং সিস্টেমের প্রজেক্ট লঞ্চ করলেন। ওয়াইএসআর ইয়ান্ত্রা সেবা স্কিম অন্ধ্রপ্রদেশ চাষিদের ট্রাক্টর সহ অন্যান্য যন্ত্রপাতি প্রদান করা হবে। এসএমবি সাথী উৎসব হোয়াটসঅ্যাপ সংস্থা হচ্ছে হোয়াটসঅ্যাপ এসএমবি সাথী উৎসব সাথী ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাথী উৎসব হোয়াটসঅ্যাপ করেছে ক্ষুদ্র ব্যবসাগুলিকে সাহায্য করার জন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কি বলছে পরীক্ষা সংগ্রাম কি বলছে সিবিএসসির এই পোর্টাল দশম থেকে দ্বাদশ শ্রেণী পরীক্ষার যাবতীয় তথ্য পাওয়া যাবে। পরীক্ষা সংগ্রাম তারপর হচ্ছে ন্যাশনাল ইম্পোর্ট এক্সপোর্ট রেকর্ড ফর হচ্ছে ইয়ারলি অ্যানালাইসিস অফ ট্রেড কে করেছে এই পোর্টালের মাধ্যমে দেশের আন্তর্জাতিক হচ্ছে বাণিজ্য সম্পর্কিত সমস্ত প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। হচ্ছে ডাক কর্মযোগী কি এই পোর্টাল প্রায় 4 লক্ষ গ্রামীণ ডাক সেবক বিভাগীয় কর্মচারী দক্ষতা বৃদ্ধি করার জন্য চালু করা হবে। ঠিক আছে, পে রোল অটোমেশন ফর ডিসবার্সমেন্ট অফ মান্থলি অ্যালাওয়েন্স এই একটি স্বয়ংক্রিয় প্ল্যাটফর্ম যা প্রায় ভারতীয় কোস্ট গার্ড কর্মীদের বেতন ভাতা সমসময়ে প্রদান করবে। পে রোল অটোমেশন ফর ডিসবার্সমেন্ট অফ মান্থলি অ্যালাওয়েন্স। হোয়াট ইজ উইন্ডফল ট্যাক্স এগুলো তো ইম্পর্টেন্ট নয়। আচ্ছা বৈঠক দেখি। আচ্ছা কী কী বিল পাস করেছে এখানে কিছু আছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার ফরেন হচ্ছে কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল 2022 সালে সংসদে পেশ করলেন। কেন্দ্রীয় সরকার ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যামেন্ডমেন্ট 2022। ঠিক আছে, এবার বৈঠক অ্যানিমাল হেলথ সামিট কোথায় হয়েছে 6 থেকে 7 জুলাইয়ের মধ্যে দিল্লিতে। ভারতের গবাদি পশু স্বাস্থ্য এবং দ্রব্য সামগ্রী বাজারজাতর জন্য আলোচনা করা হয়। ইউএন ওশান কনফারেন্স 2022 27 জুন থেকে 1 জুলাই পর্তুগালে হয়েছে লিসবন কোথায় না পর্তুগালে। ঠিক আছে, কেনিয়া ও পর্তুগাল সরকার যৌথভাবে এই সম্মেলন আয়োজিত করেছেন। কেনিয়া এবং পর্তুগাল সরকার হচ্ছে ইউএস ও ওশান কনফারেন্স চালু করেছে। ঠিক আছে, ভারতের প্রতিনিধিত্ব করেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। ঠিক আছে, এই অংশগ্রহণ করেছিলেন ভারতের তরফ থেকে জিতেন্দ্র সিং। ন্যাটো কনফারেন্স 28 থেকে 30 জুন মাদ্রিদ স্পেনে হয়। ঠিক আছে, ন্যাটো কোথায় হয় না মাদ্রিদ স্পেনে হয়। আর 48তম G7 সামিট কোথায় একটু আগেই বলেছিলাম হচ্ছে মিউনিক কোথায় না জার্মানিতে হয়েছিল। 14তম ব্রিক্স সামিট কোথায় হয়েছিল চীনে, ভার্চুয়াল বৈঠক হয়েছে। ঠিক আছে, আর ন্যাশনাল কনফারেন্স অফ মিলেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ন্যাশনাল কনফারেন্স অফ মিলেট কোথায় হয়েছে দিল্লিতে, এটা প্রচুর আসার চান্স। ন্যাশনাল কনফারেন্স অফ মিলেট দিল্লিতে হয়েছে। 2008তম হচ্ছে 2022 গ্লোবাল কনফারেন্স অফ ইয়ং পার্লামেন্টারিয়ান কোথায় হয়েছে না হচ্ছে মিশরে হয়েছে। ঠিক আছে, ন্যাশনাল কনফারেন্স অন সাইবার সেফটি অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি ভেরি ইম্পর্টেন্ট দিল্লিতে হয়েছে। ঠিক আছে, হচ্ছে ভিভাটেক কনফারেন্স প্যারিসে হয়েছে। স্টার্ট আপ সম্মেলন সবথেকে বড় স্টার্ট আপ সম্মেলন ভিভাটেক, এটা প্যারিসে হয়েছে। ঠিক আছে, 12তম মিনিস্ট্রিয়াল কনফারেন্স জেনেভাতে হয়েছে। বহু পাক্ষিক বাণিজ্যিক পরিচালনা হয়েছে ডাব্লিউটিও ভবিষ্যতে কাজের জন্য মন্ত্রী উৎসাহ ছিল। অত ইম্পর্টেন্ট না এটা। মিনিস্ট্রিয়াল কনফারেন্স কোথায় হয়েছে জেনেভাতে। ঠিক আছে, এখানে হচ্ছে ভিভাটেক ইম্পর্টেন্ট আছে, ব্রিক্স ইম্পর্টেন্ট, G7 সামিট, ন্যাটো, ওশান কনফারেন্স এগুলো সব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর হচ্ছে স্পেশাল এশিয়ান ইন্ডিয়ান ফরেন মিনিস্টার মিটিং কোথায় হয়েছে এশিয়ানে মিটিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিল্লিতে হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল ডিকার্বনাইজেশন সামিট এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিল্লিতে হয়েছে। ঠিক আছে, রোটারি ইন্টারন্যাশনাল কনভেনশন মার্কিন যুক্তরাষ্ট্র। 14তম ব্রিক্স সামিট বেজিং চীনে হয়েছে বেজিং। এখানে হচ্ছে ব্রিক্স সামিট হয়েছে 2022 সালে, এটা হচ্ছে চীন। 14তম ব্রিক্স সামিট হচ্ছে চীন। এটা কততম ছিল এটা 14তম, মানে একই, দুটোই একই। 12 ইন্ডিয়ান কেম 2022 ইন্ডিয়া কেম 2022 অক্টোবরে হয়েছে। থিম ছিল ভিশন 2030 কেম অ্যান্ড পেট্রোকেমিক্যাল বিল্ড ইন্ডিয়া। অতটা ইম্পর্টেন্ট নয়।
সম্প্রতি নিয়োগ কী কী হচ্ছে? নীতি আয়োগের সিও হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরমেশ্বর আইয়ার। হচ্ছে সোমাশিয়ালের প্রধানমন্ত্রী কে হয়েছে? হামজা আবদি ব্যারি। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির ডিরেক্টর জেনারেল দিনকর গুপ্ত। তিনটে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেশ ভারত পদ ডেপুটি নির্বাচন কমিশনার কে হয়েছে? আর কে গুপ্তা। ডেপুটি নির্বাচন কমিশনার কে হয়েছে ডেপুটি ইলেকশন কমিশনার কে হয়েছে আর কে গুপ্তা। সোমাশিলিয়ার প্রধানমন্ত্রী কে হয়েছে হামজা আবদি ব্যারি। গ্রেনাডা প্রধানমন্ত্রীকে হয়েছে ডিকো মিচেল। কর্ণাটকের লোকায়ুক্ত বিএস পাটিল। জাতিসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি কে করছে? রুচিয়া কম্বোজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রুচিয়া কম্বোজ ভারতের তরফ থেকে জাতিসংঘে প্রতিনিধি করছেন। জাতীয় সংঘ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হিসাবে কে নিযুক্ত হয়েছেন জাতীয় সংঘে? হচ্ছে রাবাব ফাতিমা, বাংলাদেশ। ভারতের তরফ থেকে আসছে হচ্ছে রুচিয়া কম্বোজ এবং বাংলাদেশের তরফ থেকে হচ্ছে রাবাব ফাতিমা। আমেরিকা হচ্ছে রাষ্ট্রপতি বৈজ্ঞানিক প্রতিষ্ঠা আরতি প্রভাকর। সিবিডিটি চেয়ারম্যান হচ্ছে নীতিন গুপ্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিবিডিটি চেয়ারম্যান। আইআরএআরসি চেয়ারম্যান হচ্ছে অবিনাশ কুলকার্নি। প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া প্রথম মহিলা চেয়ারপারসন রঞ্জনা প্রকাশ দেশাই। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডিরেক্টর কে হয়েছে? আনন্দ মাহিন্দ্রা। পঙ্কজ আর প্যাটেল হচ্ছে ভেনু শ্রীনিবাস। ভেরি ইম্পর্টেন্ট, আনন্দ পঙ্কজ ভেনু। ঠিক আছে, এটা বানিয়ে নিতে পারো। আনন্দ করছে পঙ্কজ ভেনু, ভেনুর নাম হচ্ছে পঙ্কজ। ঠিক আছে, আনন্দ করার জন্য যে ভেনু তার নাম হচ্ছে পঙ্কজ, তো করে নিতে পারো। যে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট কে হচ্ছে আর দীনেশ। ইউএন মিস হচ্ছে ফোর্স কমান্ডার হচ্ছে মোহন সুব্রমণিয়ম। এগুলো অত ইম্পর্টেন্ট নয়। G20 শেরোপা হচ্ছে অমিতাভ কান্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স সভাপতি কে ছিলেন? টি রাজকুমার। গেলের চেয়ারম্যান সন্দীপ কুমার গুপ্ত। ওয়েট লিফটিং ফেডারেশনের সভাপতি কে? মোহাম্মদ জালুদ। ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সেন্টার প্রধান কে আছেন? শ্যাম সরন। ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন সভাপতি কে? লিসা স্থালেকার। ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের লিসা স্থালেকার। প্রসার ভারতীয় হচ্ছে স্মল ইন্ডাস্ট্রি ক্রপ ডিরেক্টর সিও কে আছে? প্রসার ভারতী সিও হচ্ছে মায়াঙ্ক আগরওয়াল। স্মল ইন্ডাস্ট্রি ক্রপ হচ্ছে ডিরেক্টর পি উদয় কুমার। MGNREGA হচ্ছে স্কিমের ন্যায়পালকে? NJ ওঝা। ইউনাইটেড নেশনে ইউএনএ প্রধান প্রযুক্তি দূতকে হয়েছে আমানদীপ সিং গিল। IMF এশিয়ান অ্যান্ড প্যাসিফিক ডিপার্টমেন্ট ডিরেক্টর হচ্ছে কৃষ্ণ শ্রীনিবাস। এগুলো অত ইম্পর্টেন্ট নয়, আমি তাও বলে দিলাম। এর মধ্যে সোমাশিলিয়া ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে এই জাতিসংঘ কিছু ইম্পর্টেন্ট, রিজার্ভ ব্যাঙ্ক ইম্পর্টেন্ট, প্রেস কাউন্সিল ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল টাস্ক ফোর্স ইম্পর্টেন্ট, গেল ইম্পর্টেন্ট, ক্রিকেট অ্যাসোসিয়েশন ইম্পর্টেন্ট, এগুলো সব ইম্পর্টেন্ট। প্রসার ভারতী সিইও কে হয়েছে? মায়াঙ্ক আগরওয়াল। এগুলো ইম্পর্টেন্ট। আর এই প্রথম তিনটে তো ভেরি ইম্পর্টেন্ট। এই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ডিরেক্টর জেনারেল দিনকর গুপ্তা। সিইও হচ্ছে নীতি আয়োগে হচ্ছে পরমেশ্বর আইয়ার। এগুলো প্রতিটাই আইয়ার। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে হচ্ছে দিবস আছে, এখানে কিছু বই আছে, তো বই আমরা দেখিনি কী কী আছে। ডিয়ার স্ট্রেঞ্জার ইউ ডিজার্ভ টু বি লাভড, আশিস বাগরেচা তৈরি করেছে এটা। ডিয়ার স্ট্রেঞ্জার ইউ ডিজার্ভ টু বি লাভড, আশিস বাগরেচা। আর এটা কি বলছে? গেটিং দ্য ব্রেড কে করেছে? দ্য জেন জেড ওয়ে টু সাকসেস, প্রার্থনা বার্তা। জিন জেড ওয়ে টু সাকসেস, প্রার্থনা বার্তা করেছে। এটা কি? আস্থাং ইয়োগা, ডক্টর সানু ফোগাট। আই কুড টেল হার, অজয় কে পান্ডে। আই কুড টেল হার, অজয় কে পান্ডে। দ্য উইনিং ফর্মুলা ফর সাকসেস, বিনীত
কার্নিক, ভেরি ইম্পর্টেন্ট, দ্য উইনিং ফর্মুলা অফ সাকসেস ফর সাকসেস, বিনীত কার্নিক। ভারতীয় সংবিধান, अंखाई कहानी, राम बहादुर राय, द लाइफ एंड द टाइम्स ऑफ जॉर्ज फर्नांडिस, राहुल रामागुंडम, गौतम अडानी, द मैन हु चेंज इंडिया, आर एन भास्कर, এটা ইম্পর্টেন্ট, গৌতম আডানি সম্বন্ধে লিখেছে, আর এন ভাস্কর লিখেছে। মাইন্ড মাস্টার, উইনিং লেসন ফর এ চ্যাম্পিয়ন, বিশ্বনাথ আনন্দ, ও হচ্ছে সুসান নিনান, ঠিক আছে। এনএসওর অফিসে এই রিপোর্ট তৈরি হয়েছে। এই প্রতিবেদনে অনুসারে বেকারত্বের 0.6% কমেছে এবং আগের 4.8% অনুসারে 4.2% নেমে এসেছে। আচ্ছা, বেকারত্বের কম, ঠিক আছে। ইন্ডেক্সগুলো দেখে নিই। গ্লোবাল রেনফিড অ্যান্ড রিসাইক্লিং ইন্ডেক্স 2022, ভারতের স্থান 4, চীন হচ্ছে প্রথম, ঠিক আছে। গ্লোবাল রিফাইনিং রিসাইক্লিং ইন্ডেক্সে ভারতের স্থান 4। গ্লোবাল লাইবিলিটি ইন্ডেক্সে দিল্লি হচ্ছে প্রথম, ভিয়েনা হচ্ছে প্রথম, 112তম স্থান আছে গ্লোবাল লাইবিলিটি ইন্ডেক্সে, 112তম স্থান, ঠিক আছে। ভিয়েনা হচ্ছে প্রথম, অস্ট্রেলিয়া ওখানে। এশিয়ান ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স হচ্ছে ভারতের স্থান দখল করেছে। স্পিড টেস্ট গ্লোবাল ইন্ডেক্স, এটা ইম্পর্টেন্ট না। কম্পিটিটিভ ইন্ডেক্সে 37তম স্থান, ডেনমার্ক প্রথম, ঠিক আছে। 100 গ্লোবাল বিগেস্ট ব্র্যান্ডের মধ্যে টিসিএস হচ্ছে নাম হয়েছে, অ্যাপেল হচ্ছে প্রথম। টোটাল রিনিউয়েবল পাওয়ার ক্যাপাসিটির মধ্যে 3 নম্বর স্থান আছে চীন আর আমেরিকা প্রথম, তারপরে আছে ইন্ডিয়া 3 নম্বর। স্টেট র্যাঙ্কিং ইন্ডেক্সে উড়িষ্যা হচ্ছে প্রথম। স্টার্ট আপ র্যাঙ্কে গুজরাট হচ্ছে প্রথম, কর্ণাটক, মেঘালয়, এগুলো সব প্রথম। স্টার্ট আপ ইন্ডিয়া। পুরস্কার এবার দেখে নিই। ফিল্ড মেডেল 2022 গণিতে নোবেল পেয়েছে হচ্ছে মারিয়ানা ভিয়াজোভাস্কা, মারিয়ানা গণিতে পেয়েছে, ঠিক আছে। ইরানের মহিলা। ফেমিনা মিস ইন্ডিয়া 2022 সিনি শেট্টি পেয়েছে। ফেমিনা মিস ইন্ডিয়া সিনি শেট্টি। হচ্ছে কেম্পে গৌড়া আন্তর্জাতিক পুরস্কারকে পেয়েছে এস এন কৃষ্ণা নারায়ণ মূর্তি, ঠিক আছে। ন্যাশনাল এমএসএমই অ্যাওয়ার্ড উড়িষ্যা সরকার পেয়েছে। মিস ওয়ার্ল্ড ওয়াইড খুশি প্যাটেল। মিস ইন্ডিয়া ইন ওয়ার্ল্ড সরগম কৌশল, মানে মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ড হচ্ছে সরগম কৌশল। কোয়ালিটি রত্ন অ্যাওয়ার্ড, সি টু কোয়ালিটি রত্ন অ্যাওয়ার্ড অশোক সুট্টা। ওম্যান প্রাইজ ফর ফিকশন অ্যাওয়ার্ড রুথ ওয়েজেকি। দ্য বুক অফ ফ্রম অ্যান্ড এমটিনেস, ফিল্ম ফেস্টিভ্যাল 2022 উত্তম ছবির পরিচালক পেয়েছে হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড পেয়েছে উত্তম ছবির পরিচালক হচ্ছে অ্যালিজান্দ্রা লোয়েজা গিরসি। গীতা গোপীনাথ প্রথম মহিলা অর্থনীতিবিদ হিসাবে আইএমএফ এর ওয়াল অফ ফোরাম চিফ ইকোনমিস্ট স্থান পেলেন। গীতা গোপীনাথ চিফ ইকোনমিস্টের স্থান পেলেন আইএমএফ ওয়াল অফ ফোরামে, মহিলা অর্থনীতিবিদ। গোল্ডেন অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বিজয় অমৃতরাজ। ব্রিটিশ কাউন্সিল ইন্ডিয়া ইউকে টুগেদার সেশন অফ কালচার ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসাবে যুক্ত হলেন এ আর রহমান। ব্রিটিশ কাউন্সিল ইন্ডিয়া ইউকে যেতে হবে। অ্যাওয়ার্ড NHEA 2021 চ্যাম্পিয়ন অফ অনার অফ সার্ভিস আহমেদ সলমান রশিদ। NHEA 2021 কি ওয়েলস্পুন এন্টারপ্রাইজ লিমিটেড, ঠিক আছে, এগুলো সব পেয়েছে। মাইক্রোসফট পার্টনার অফ দ্য ইয়ার HCL। বেস্ট ড্রোন অ্যাওয়ার্ড IG ড্রোন,
শিরোমণি অ্যাওয়ার্ড মিচেল পুনাওয়ালা। আয়ুর্বেদ রত্ন অ্যাওয়ার্ড তানুজা নিসারি। উইম্বলডনকে পেয়েছে রুশের নোভক জোকোভিচ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সার্বিয়ার লোক, ঠিক আছে, পরাজিত করেছে নিক কিরিয়সকে, অস্ট্রেলিয়ার লোক ছিল নিক কিরিয়স। মহিলা পেয়েছে অ্যালিনা রাবিকিনা, কাজাকস্তানে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যালিনা রাবিকিনা, পরাজিত করেছে ওনস জাবেউর। এশিয়ান ট্র্যাক সাইকেলিং কোথায় হয়েছে? নিউ দিল্লিতে, ভারতের স্থান সপ্তম। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কোথায় হবে? 2026 আমেরিকা, কানাডা, মেক্সিকো হোস্ট করছে, আমেরিকা, কানাডা, মেক্সিকো। ইন্দোনেশিয়া মাস্টার 2022। পুরুষের ডিরেক্টর ডেনমার্কের অ্যাক্সেলসেন, মহিলা চেন ইয়েফেন। 400 মিটার 100 ওয়ার্ল্ড রেকর্ডস সিডনি ম্যাকলাংহিম, ঠিক আছে। ওয়ার্ল্ড ইউথ ওয়েটলিফটিং চ্যাম্পিয়ন 2022 আয়োজিত করেছে লিওন, মেক্সিকো। ওয়ার্ল্ড ইউথ ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ কোথায় হয়েছে? লিওনে, মেক্সিকো। লিওন কোথায়? না মেক্সিকোতে, ঠিক আছে। কুসানভ মেমোরিয়াল অ্যাথলেটিক গোল্ড পেয়েছে নবজিৎ ধাইলন। সেকেন্ডে আছে হিমা দাস, ফার্স্টে আছে সরস্বতী সাহা, 200 মিটারের মধ্যে পেয়েছে সরস্বতী সাহা। মালয়েশিয়া ওপেন পুরুষের মধ্যে পেয়েছে ভিক্টর অ্যাক্সেলসেন, মহিলাদের মধ্যে রাত চানাক ইস্তান। কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স ম্যাক্স ভার্স্টাপান। রঞ্জি ট্রফিকে পেয়েছেন, রঞ্জিতে মধ্যপ্রদেশ, রানার্স হয়েছে মুম্বাই। ফিল্ম ফেস্টিভ্যাল মেলবোর্ন 2022 গেস্ট অফ অনার হিসাবে আমন্ত্রিত হলেন কপিল দেব। ফ্রান্সে অনুষ্ঠিত প্যারা শুটিং ওয়ার্ল্ড কাপ সোনার মেডেল পেলেন ভারতীয় অবনী লেখার। প্যারাশুটিং অলিম্পিক ওয়ার্ল্ড কাপ কোথায় হয়েছে? ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছে, যেখানে ভারত তরফ থেকে পেয়েছে হচ্ছে অবনী লেখার। আজারবাইজানে অনুষ্ঠিত হয়েছে আইএসএর ওয়ার্ল্ড কাপ 2022, যেখানে 2টি স্বর্ণ, 3টি রৌপ্য, 5টি পেয়েছে ব্রোঞ্জ। 2022 বস টেনিস ওপেন চ্যাম্পিয়নশিপ পুরুষ বিভাগে সিঙ্গেলে জিতলেন ইতালির হচ্ছে ম্যাটো বেরেটেনি। প্রথমবার ফিফা নেশন কাপ 2022-এর জন্য কোয়ালিফাই হলো ভারত। ফিফা নেশন কাপসের জন্য ভারত কোয়ালিফাই হলো। খেলো ইন্ডিয়া ইউথ গেম টাইটেল জিতল হরিয়ানা। 28 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত বার্মিংহামে অনুষ্ঠিত হলো কমনওয়েলথ গেম 2022। বার্মিংহাম, ইংল্যান্ডের বার্মিংহামে হলো কমনওয়েলথ গেম 28 জুলাই থেকে 2 আগস্ট। অ্যাথলিট নীরজ চোপড়ার নেতৃত্বে ভারতের প্রতিনিধি করবেন। টেস্ট 1 ওভারে 35 রান করে রেকর্ড করলেন ভারতীয় ক্রিকেট জসপ্রীত বুমরা। 36তম ন্যাশনাল গেমস আয়োজন করবে গুজরাট। নতুন রেকর্ড নীরজ চোপড়া। ফিনল্যান্ডে অনুষ্ঠিত পাভো নোভরি গেমস 2022 89.30 মিটার জ্যাভলিন ছুড়ে রেকর্ড করলেন, নিজের রেকর্ড নিজেই ভাঙলেন, মানে নীরজ চোপড়া। আগে ছিল 88.07, এখন হয়ে গেছে 89.30। আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ অক্টোবরে হবে ভারতে। উমেন্স ওয়ার্ল্ড কাপ হবে ভারতে, আন্ডার-17। চেস অলিম্পিয়াড 2022-এর ম্যাসকট হচ্ছে থাম্বি, আয়োজক হচ্ছে চেন্নাই। স্পোর্ট র্যাঙ্কিংয়ে ভারতের স্থান 104, ফুটবলের দিক থেকে, হকি দিক থেকে 5, ঠিক আছে। ক্রিকেটের দিক থেকে হচ্ছে, টেস্টের দিক থেকে হচ্ছে অস্ট্রেলিয়া প্রথম, ভারতের হচ্ছে দ্বিতীয়। ওডিআই দিক থেকে ভারতের স্থান 4, নিউজিল্যান্ডের স্থান 1। টি20 দিক থেকে ভারতের স্থান প্রথম, ইংল্যান্ডের স্থান দ্বিতীয়, ঠিক আছে। এইবার আসছি এমসিকিউ, দেখে নিই ভারতের সম্প্রতি 1 নম্বর, সম্প্রতি খবরের শিরোনামে আসা শব্দ হচ্ছে ক্যাপস্টোন নিচের কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? মহাকাশ বিজ্ঞান।
হচ্ছে পার্টনার ইন দ্য ব্লু প্যাসিফিক নামে উদ্যোগ কোন সংগঠন করেছে? অঙ্কুশ। সম্প্রতি চালু হলো ডাক কর্মচারী পোর্টাল, কে করেছে? কর্মচারী প্রশিক্ষণের জন্য। র্যাম্প প্রকল্প কেন্দ্রীয় মন্ত্রী এমএসএমই মন্ত্রকের জন্য করছে র্যাম্প প্রকল্প। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন নোডাল সংখ্যা কোনটি? এনএইচএ। ঠিক আছে। ওয়ার্ল্ড ওয়েট লিফটিং চ্যাম্পিয়ন 2022-এ ভারত কয়টি পদক পেয়েছে? 4টি। সম্প্রতি কোন দেশে ভূমিকম্পে 1000 জনের প্রাণ হারিয়ে হলো? আফগানিস্তানে। ঘরকে উপর সোলার সোলার সুপার নামে কে করলো? ঘরকে উপর সোলার সোলার সুপার কে করলো প্রকল্পটি? অভিযান কোন রাজ্য? না কর্ণাটক। সম্প্রতি এশিয়ার কোন দেশ গাঁজার সেবনকে বৈধ করলো? থাইল্যান্ড। চেন্নাই আয়োজিত 44তম দাবা অলিম্পিকে ম্যাসকট হচ্ছে থাম্বি। ঠিক আছে, চেন্নাই অনুষ্ঠিত হচ্ছে। শিল্পপতি আনন্দ মহিন্দ্রা ও ভেনু শ্রীনিবাসকে কোন প্রতিষ্ঠা বেসরকারি পরিচালক হিসাবে করলো? আরবিআই। বললাম আনন্দ এবং ভেনু দুটোই থাকবে। ঠিক আছে। ভারতের কোন শহরে স্টিল বর্জ্য দিয়ে রাস্তা নির্মাণ করলো? সুরাট। মানে স্টিলের বর্জ্য পদে রাস্তা তৈরি হয়ে গেছে। 2022-এর G7 আয়োজক দেশ কোনটি? না জার্মানি। ঠিক আছে। সম্প্রতি প্রকাশিত 4th অ্যানুয়াল পিরিয়ডিক লেবার ফোর্স হিসাবে 2020-21 সালে বেকারত্বের হার কমতে নেমে এসে 4.8 ছিল, 4.2 হয়ে গেছে। সম্প্রতি 6 ছিল মনে হয়। সম্প্রতি দিমিত্রি মুরাতভ তার নোবেল পুরস্কার ইউক্রেনের যুদ্ধে বিধ্বস্ত শিশুদের পুনর্বাসে খরচার জন্য নিলামে তুলেছেন। তিনি কোন দেশের নাগরিক? রাশিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দিমিত্রি মুরাতভ নোবেল পুরস্কার পেয়েছে ইউক্রেনের যুদ্ধে, সে এটা দিয়ে দিয়েছে। তিনি কোন দেশের নাগরিক? রাশিয়ার নাগরিক হয়ে ইউক্রেনকে সাহায্য করছে। সম্প্রতি ভারতে কোন শহরে ইন্ডিয়ান এনার্জি ট্রান্সমিশন সামিট আয়োজিত হলো? তো এটা হয়েছে নয়াদিল্লিতে। প্রথম টেনিস খেলোয়াড় যিনি 4টি গ্র্যান্ড স্ল্যামে 40টি ম্যাচ জিতেছেন? নোভাক জোকোভিচ। হচ্ছে মার্চার 2022 কোস্ট অফ লিভিং সিটি র্যাঙ্কিং অনুযায়ী শীর্ষে আছে মুম্বাই। ঠিক আছে। মার্চার কোস্ট অফ লিভিং সিটি। সম্প্রতি ঘোষিত হচ্ছে মেডিসেভ নামে প্রকল্পটি কোন রাজ্যে? কেরালা। এটা হচ্ছে ওই সেই ওই পয়সাপাতি দেবে ওই স্কিমের দরুন, হচ্ছে একটা ইন্স্যুরেন্স টাইপের। নিম্নলিখিত কোনটি ভারতের প্রথম mRNA কোভিড-19 ভ্যাকসিন? হচ্ছে জিমকোভ্যাক-19। ঠিক আছে। ভারতে প্রকাশিত গ্লোবাল লাইবিলিটি ইন্ডেক্সে 2022 সালে ভারতের স্থান কত? 112তম স্থান। ভেরি ইম্পর্টেন্ট। ভারতের কোন প্রতিবেশী দেশ রাষ্ট্রপতির উপর সংসদকে ক্ষমতায়নের জন্য একটি সাংবিধানিক সংশোধনী পাস করেছে? শ্রীলঙ্কা। ঠিক আছে। নিচে কোন রাজ্য সরকারের কাশী যাত্রা প্রকল্প শুরু করেছে? কর্ণাটক। গণপরিবহনের ব্যবস্থা উন্নত করার জন্য নিচের কোন রাজ্য সরকার জাতিসংঘের সাথে পুরস্কার পেল? উড়িষ্যা রাজ্য। গণপরিবহনের ব্যবস্থা উন্নত করার জন্য উড়িষ্যা রাজ্য পুরস্কার পেল। ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট ড্রাগ অ্যাবিউজ ট্রাফিকিং প্রতি বছর পালিত হয় 26শে জুন। সম্প্রতি কাকে নীতি আয়োগের নতুন সিইও করলো? হচ্ছে পরমেশ্বর আইয়ার। ফিফা ওয়ার্ল্ড র্যাঙ্কিং অনুযায়ী ভারতের স্থান 104। সম্প্রতি কোন রাজ্যে ইউরেনিয়ামের খনির সন্ধান পাওয়া গেল? রাজস্থানে। 2023 সালের G20 বৈঠক কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? জম্মু কাশ্মীরে। ভারতের মহিলা দল আন্ডার-17 এশিয়ান চ্যাম্পিয়নশিপ কয়টি স্বর্ণপদক পেল? 5টি। নিম্নলিখিত কোন শহরে ন্যাশনাল সামিট অন সাইবার সিকিউরিটি অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি বৈঠক অনুষ্ঠিত হবে? দিল্লি। গ্লোবাল কম্পিটিটিভ রিপোর্ট প্রকাশ করে কে? হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। 11তম ওয়ার্ল্ড আরবান ফোরামে বৈঠক আয়োজিত করবে কোন দেশ? পোল্যান্ড। সম্প্রতি জিআই ট্যাগ পেল গুলাবি মিনাকারি ব্রোঞ্জ, এটি কোন রাজ্যে? উত্তরপ্রদেশে। নিম্নলিখিত কোন দেশে ব্রিক্সের সদস্য হওয়ার জন্য আবেদন জানিয়েছে? ইরান। নিম্নলিখিত কোন সংস্থার প্রধান পদে নিযুক্ত হয়েছেন সন্দীপ কুমার গুপ্ত? HPCL। আসন্ন কমনওয়েলথ গেম 37 জনের ভারতীয় অ্যাথলেটিক্স দলকে কে নেতৃত্ব দেবে? নীরজ চোপড়া। ভারতীয় বিধান হচ্ছে আনকহি কাহিনী কার লেখা? রাজ বাহাদুর রায়। ন্যাটো এর বর্তমান মহাসচিব কে? জেমস হচ্ছে স্টলটেনবার্গ।
স্টলটেনবার্গ, জেমস স্টলটেনবার্গ। ইউইএফএ ওম্যানস ফুটসাল ইউরো 2022 কোন দেশ জয়ী হলেন? স্পেন। পৃথিবীর বৃহত্তম পরিচিত উদ্ভিদ সম্প্রতি কোথায় আবিষ্কৃত হয়েছে? অস্ট্রেলিয়া উপকূলে। বিশ্বের বৃহত্তম ইনোভেশন ক্যাম্পাস তৈরি করা হয়েছে হায়দ্রাবাদে। ভারতের সরকার ঔরঙ্গাবাদের নাম রেখেছে সম্ভাজিনগর। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের নিম্নলিখিত আইন সংশোধন করলে এফসিআরএ হচ্ছে আমেরিকান টপ সেলফ মেড ওম্যান বিলিয়নার তালিকায় স্থান পেয়ে গেল ভারতের বংশোদ্ভূত হচ্ছে জয়শ্রী উল্লাস। ভারতের কাছ থেকে তেজাস MK2 বিমান কেনার আগ্রহ প্রকাশ করলেন মালয়েশিয়া। জল বন্টনের জন্য হরিয়ানা ইসরায়েলের সাথে চুক্তি করেছে। সম্প্রতি টি রাজকুমার কোন সংস্থার সাথে প্রেসিডেন্ট করলেন? FATF। টি রাজকুমার FATF এর প্রেসিডেন্ট। কোন সংস্থা বিখ্যাত অ্যান্ড চাটনি জিআই ট্যাগ পেল? অ্যান্ড চাটনি, পিঁপড়ের চাটনি হচ্ছে ময়ূরভঞ্জ। হচ্ছে কোন দেশ অটোনোমাস ফ্লাইং উইং ডেমনস্ট্রেটর নামক বিমানের সফল পরীক্ষা করলো? ভারত। তো এই হলো পুরো এই পিডিএফটা। কার যদি লাগে আমাকে করে দেবে, SM মণ্ডল, সব ছোটাতে SM মণ্ডল 029@gmail.com লিখবে, আমি তাকে এটা PDF করে পাঠিয়ে দেবো। ঠিক আছে, PDF করা আছে, আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো এই ছিল যদি পড়তে চাই পড়ে নিতে পারে। ধন্যবাদ দেখার জন্য, আবার দেখা হবে, টাটা।